অনেক গাড়িতে বলে টয়োটা বলে ট্রাকশন কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন ইএসপি কি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। কটা বাজে? 3:30 ঘন্টা হলো না? না কিছু খেয়ে আসলে তো আপনাদের ক্লাস লস হয়ে যাবে আর কি। না না সমস্যা নেই। আচ্ছা দেখেন পিপাস লাগছে, পানি খেতে হবে একটু। পানির বোতলটা আছে কেন? কন্ট্রোল করে কী করে? স্টেবিলিটি কন্ট্রোল করে। মানে আপনি যে ধরেন যে এভাবে হাঁটতেছেন, আপনি তো স্টেবল আছেন নাকি? হ্যাঁ, এক পাশে যদি একটা হাতের মধ্যে যদি 5 কেজি একটা পাথর বাঁধি দেওয়া যায়, আপনি কি স্টেবল থাকবেন? থাকবেন না। 1 2 নাম্বার হচ্ছে আপনি যখন দৌড়াবেন, দৌড়ে হঠাৎ করে এমন স্পিডে আসবেন, মধুবাগ যে মোড়ের মধ্যে হাতি ছেড়ে ঢুকবেন, এই যে সোজা এসে ইনস্ট্যান্ট যদি দৌড়েন, আপনি কন্ট্রোল করতে পারবেন? আপনি ওই দিক দিয়ে পড়ে যাবেন, স্টেবিলিটি থাকবে না। এই জন্য গাড়িতে যখন আপনি গাড়ি কী করবেন, গাড়িতে যখন আপনি কী করবেন, স্টিয়ারিং ঘোরাবেন। ধরেন যে আপনি রাস্তায় চলতেছেন, চলতে চলতে কোনো একটা আপনি এক লেনে আর একটা গাড়ি এক লেনে, তো পাশের লেনের পিক আপ থেকে একটা কোনো বক্স পড়ে গেছে আপনার সামনে, আপনি কী করবেন? বামে ঘোরাবেন, ইনস্ট্যান্ট ঘোরাবেন। তো ঘুরালে গাড়ি কি স্টেবল থাকবে? চাকা তো উঠে যাবে এক সাইড দিয়ে, যাবে কি না? স্লিপ কাটবে বলতে না, স্লিপ কাটতে বলতে আপনি যখন ব্রেক তো পা দেবেন, ব্রেক তো পা দিয়ে আপনি ঘোরাবেন, পরা মাত্র তো ব্রেক করবেন, এটা তো অটোমেটিক সেন্স কাজ করবে আপনার। ব্রেক করে যখন ঘোরাবেন তখন গাড়িটা স্টেবিলিটি থাকবে না। মানে গাড়িটা যখন চলতেছে যখন আপনি ঘুরাবেন তখন গাড়িটা উল্টে যেতে পারে। হ্যাঁ, যখন দেখেন যে রেসিং কারগুলো আসলে রেসিং হয়, ফর্মুলা 1 গাড়ি উল্টে যায় না ঘোরানোর সময়? ডিউ টু দ্য আনস্টেবিলিটি, স্টেবল থাকে না জন্য পড়ে যায়, উল্টে পড়ে যায়। তো যাতে আপনার গাড়ি উল্টে না যায়, দুর্ঘটনা না ঘটে, এই জন্য ইএসপি টেকনোলজি বা ডিএসসি অথবা ইএসসি ট্র্যাকশন কন্ট্রোল হচ্ছে এটার পার্ট একটা আসতেছি করে, মানে এটার মধ্যেই থাকে। টয়োটাতে এটাকে ট্র্যাকশন কন্ট্রোল বলে আর কি। আসতে একই জিনিস বলতে না, ধরুন যে ইএসপির মধ্যেই ট্র্যাকশন কন্ট্রোলটা থাকে। ট্র্যাকশন কন্ট্রোলটা কি, ট্র্যাকশনটা কি আসলে, হোয়াট ইজ ট্র্যাকশন? ট্র্যাকশনটা কি, কি মনে হয় আপনার? ধরেন যে আপনি যখন ব্রেক করেন চাকা পিছলে যায় না? পিছলে যায় মানে এবিএস, এন্টিলক ব্রেকিং সিস্টেম, মানে যাতে পিছলে না যায়। যখন আপনি ব্রেক করবেন তখন যদি পিছলে না যায়, এই জন্য কী করবেন? এবিএস টেকনোলজি ডেভেলপ করা হয়েছে। এবং অনেক সময় কাদা রাস্তায় যখন গাড়ি সাডেনলি অ্যাক্সেলারেশন দেন, চাকা পিছলে যায় না, ঘুরে যায় না? মানে দুটো কিন্তু দুইটা ধরনের, একটা ব্রেক করার কারণে পিছলে যায়, আর একটা সাডেনলি অ্যাক্সেলারেশন দেওয়ার চি করে ওঠে না, চাকা পিছলে যায় না, এটা হলো ট্র্যাকশন লস বলে, লস অফ ট্র্যাকশন বলে। গ্রিপ হারায় ফেলে, মানে যখন গাড়ি টান দেবেন তখন গ্রিপ ধরে গাড়িটা আগাবে না। তো কাদা রাস্তায় কী হয়, পিছলে রাস্তায় অ্যাক্সেলারেশন দেন, চাকা কী হয়, মোটর সাইকেলের সামনের চাকা যদি ব্রেক করে যদি অ্যাক্সেলারেশন দেন, তাহলে গিয়ারে দিয়ে, তাহলে পিছনের চাকা ঘুরে না। দিস ইজ আ লস অফ ট্র্যাকশন।
বুঝতে পারছো? তো ব্যাপারটা হলো যে দরজা লাগে দাদু, তুমি আরো কষ্ট দিলা। হ্যাঁ, কম্বো তো তোমার সাথে ওই যে তুমি কাজ করছো আজকে ওয়ার্কশপে গিয়ে দিয়ে বসে আছে, ওখানে টেকনিশিয়ান কেউ ওরা দিয়ে কাজ করো, তো তখন হাত দিয়ে দেখি প্যাঁচ মারে আর কি। তো তার আগে কেন করো নাই? দেখো তো ও ও কিন্তু হ্যাঁ করাইতে চায় না। তুমি আগ্রহ না থাকলে তোমার কবে ভাই করো। ইএসপি যাতে গায়ে উল্টে না যায়, তাহলে কীভাবে কাজ করবে, তাহলে আপনাকে জানতে হবে কী কম্পোনেন্ট থাকবে। এটা হচ্ছে হুইল স্পিড সেন্সর, হ্যাঁ, এরপর হচ্ছে ইয়ার রেট সেন্সর, অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস থাকে, ঠিক আছে? ওই অ্যাক্সিস পরিমাপ করে, অ্যাক্সিস অক্ষত, এটা হলো কি ওয়াই, এটা এক্স, হ্যাঁ, এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা কি এটা ওয়াই না এক্স? ওয়াই এক্স, তাই না? ঠিক আছে, আচ্ছা। তো দেখেন তিনটে জিনিস, একটা হচ্ছে পৃথিবীতে কিন্তু পুরো পৃথিবীতে একটা রেফারেন্স অ্যাক্সিস আছে না? রেফারেন্স অ্যাক্সিস মানে পৃথিবীর একটা অ্যাক্সিস আছে না, পৃথিবীর গোল, পৃথিবীর একটা মাঝখানে একটা দাগ দেন, এই পাশে একটা দাগ দেন, একদম সেন্টার বরাবর, তাহলে এটা কি হলো? কি বোঝেন না? ধরুন যে এটা দুনিয়া, এটা একটা দুনিয়া, পৃথিবী, এই যে একটা, এই যে একটা অ্যাক্সিস। তো আমরা তো সারফেসে কি হলো দেখি কি করে, সেটাই তো দেখা দরকার। বাসা মাঝে মাঝে চ্যাট জিপিটিতে গল্প করি আমি, ঠিক আছে? তো লেখালেখি ভালো লাগে না, শুয়ে শুয়ে ওকে ওকে প্রশ্ন করি আর কি, টেকনিক্যাল কোশ্চেন, ও অ্যান্সার দেয়। তো আমার বয়ানে বলে তুমি কি পাগল হয়েছে নাকি? আরে ভাই মানে চ্যাংরা মানুষ মানে ছেলে মেয়ের কোথায় ভাই, ছেলে আর মেয়ে করে কি হয়েছে মানে বলতে স্যার মানে পৃথিবীতে আছে না, এটা একটা এক্সিস আছে, এটা হলো ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, ঠিক আছে? কেন্দ্রবিন্দু না, এটা এক্সিস আর কি, রেফারেন্স এক্সিস। কেন্দ্রবিন্দু তো হচ্ছে একটা পয়েন্ট, এটা পৃথিবীর কেন্দ্র তো হলো সেন্টারের। আচ্ছা, তো এই পৃথিবীর এক্সিসটা আছে, ধরেন যে এটা পৃথিবীর এক্সিস, এটা ওয়াই, এটা এক্স। সো এটা একটা গাড়ি, গাড়ি, প্রত্যেকটা জিনিস একটা অ্যাক্সিস আছে, এটা একটা অ্যাক্সিস মানে হচ্ছে এই বরাবর সোজা বরাবর একটা অ্যাক্সিস, আর এই পাশে একটা অ্যাক্সিস। ধরেন যে তাহলে এটার একটা অ্যাক্সিস আছে, গাড়ি রাস্তায় চলে, তো এটা কি, এটা একটা অ্যাক্সিস আছে এবং এটা একটা অ্যাক্সিস আছে। দেখেন ধরেন যে এটা সোজা গাড়ি রাস্তায় চলতেছে, তো যখন গাড়ি পিচিং রোলিং করবে, রোলিং মানে কি? রোলিং মানে একটা গাড়ি যখন রাস্তা চলে এমন এমন করে, এটাকে বলে রোলিং, কি বলা হয়? রোলিং। আর পিচিং মানে হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এটা হলো রোলিং, রোল করে না, আর এটা হচ্ছে পিচিং, মানে গাড়ি যদি সামনের দিকে এরকম এমন করে তাহলে এটা পিচিং করে, আর যদি এমন এমন করে তাহলে রোলিং। তাহলে পিচিং যদি দেখেন, তো যদি পিচিং করে এমন রোলিং করে, তাহলে এটা এটা এটার একটা এক্সিস আছে, তাহলে এটা যদি আমি এইভাবে বাঁকাই তাহলে এই এই এক্সিসটা এইদিকে যাবে না, এইভাবে হবে না, হবে কি না? আচ্ছা, যদি গাড়িটা এই পাশে হালে তাহলে এইভাবে হবে। তো নিয়মিত যদি এমন করে তাহলে কত অ্যাঙ্গেল বরাবর সে পিচিং রোলিং করতেছে। আচ্ছা, এটা একটা। আর একটা কোনটা? এইটা নাকি এইটা? তো এটা অ্যাক্সিস, যদি কী হয়, যদি এমন এমন করে তাহলে এই এক্সিসটা চেঞ্জ হবে, এই এক্সিসটা চেঞ্জ হবে। এটা 3D দেখতে হবে, তাছাড়া বোঝা যাচ্ছে না, তাই না? ভিডিও না, এটার দুনিয়াটা তো সোজা না, সব কিছু ভিডিও বানা দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা আসতেছি, এটা হলো রোলিং।
আর হচ্ছে জেড এক্সিস হলো যে এই যে মানে কতটুকু ঘুরলো মাথাটা, গাড়ি যখন স্টিয়ারিং ঘুরাবেন, একটা কে দেখেন পিসিং, একটা রোলিং, আর একটা এটা হলো জেড এক্সিস, এটাকে বলা হয় জেড এক্সিস মুভিং। তার মানে স্টিয়ারিং ঘুরালে গাড়ি এভাবে ঘুরবে। হাউ ফাস্ট দ্য ভেহিকেল ইজ টার্ন লেফট অর রাইট, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে হচ্ছে এয়ার রেড সেন্সর। এয়ার রেড সেন্সর, হ্যাঁ, এটা নির্দেশ করে, এটা করে, ঠিক আছে। দেখেন এই যে হ্যাঁ ডিটেক্ট করে, হ্যাঁ, আর তো অপশন নাই। এবার যদি বলেন যে ওকে, তাহলে দেখেন, তাহলে এটা কাজ করে কিভাবে দেখেন। হুইল স্পিড সেন্সর, এখন প্রত্যেকটা সেন্সর একটু, হ্যাঁ দেখেন হুইল স্পিড সেন্সর, কারণ গাড়ি আপনি কি করছেন, হুইল স্পিড সেন্সরের কাজ হলো কি চাকার স্পিড কতটা ইসিউকে পাঠা। এয়ার রেড সেন্সর যে হাউ ফাস্ট স্টিয়ারিংটা ঘুরাইছে, মানে গাড়িটা কতটুকু অ্যাকচুয়ালি ঘুরছে, এটা ইসিউকে জানা। স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর, মানে স্টিয়ারিং যে ঘুরাইছেন, ঘোরার ফলে তো জেড এক্সিসটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, কত ডিগ্রি স্টিয়ারিং ঘুরাইছেন, এটা একটা সেন্স ইসিউকে। তারপর হচ্ছে এটা তো ইসিউকে দেবে না, তাই না? আচ্ছা, এই দুটো বাদ। আর একটা সেন্সর কি বলে, 6 নম্বর কি লিখছিলেন, ব্রেক বুস্টার প্রেশার। আপনি যে ব্রেক করছেন, ব্রেকে যে বুস্টার ভ্যাকুয়াম প্রেশার কত সেটা ডিটেক্ট করে। ব্রেকের বুস্টার আছে না, ভ্যাকুয়াম ব্রেক বুস্টার, ইএসপি সুজুকি গাড়িতে ইএসপি আছে, এটার মধ্যে ভ্যাকুয়াম ব্রেক বুস্টার প্রেশার সেন্সর আছে। মানে ভিতরে যে ভ্যাকুয়াম হয় না, ভ্যাকুয়ামটা কত, মানে ইঞ্জিন যে সাকশন করে এটা কত, এটা ব্রেক বুস্টারের মধ্যে একটা সেন্সর আছে, ব্রেক বুস্টার প্রেশার সেন্সর বলে। এটা কি করে, ভ্যাকুয়াম পরিমাপ করে করে ইসিউকে জানায়, করে পুরো সিস্টেমটা কাজ করে। এবার একটু ডিটেলস বলি আর কি। দেখেন এটা হলো ভ্যাকুয়াম ব্রেক বুস্টার প্রেশার সেন্সর। হাইড্রোলিক কন্ট্রোল ইউনিট মানে হচ্ছে যে এবিএস মডিউল, এটাকে হাইড্রোলিক কন্ট্রোল, ঠিক আছে। এবিএস ইসিউটা ওটাই আর কি, দুটো পার্ট। ওই যে 3 আর 4 আর 5 দেখতেছেন না, ডেভেলপ করা, মানে যেমন আমি বলি, যেমন এবিএস এর পরে ইবিডি না, ওইটার মধ্যেই ইএসপি টেকনোলজি ডেভেলপ করা, কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন, এয়ার রেড সেন্সর ইজ এ gyroscopic device measure the vehicle air rate is angular velocity around its vertical axis. হ্যাঁ, দেখেন যে মোবাইলে দেখবেন যে অনেক প্রথম যখন জি সেন্সর আসে মোবাইলের মধ্যে, তখন কিন্তু বক্সের গায়ে জি সেন্সর লেখা আছে স্পেসিফিকেশনের মধ্যে, লক্ষ্য করছেন কিনা জানি না। হ্যাঁ, মোবাইল আছে না, প্রথমে যখন মোবাইল আসছে অ্যান্ড্রয়েড মোবাইল, সবগুলোতে কিন্তু ভিডিও গেম খেলা যেত না। সব মোবাইলে খেলা যেত, কিছু কিছু খেলা যেত, কিছু কিছু খেলা যেত না। যে ফোনের মধ্যে এয়ার রেড সেন্সর আছে, ওটার মধ্যে, যে মোবাইলে এয়ার রেড সেন্সর থাকবে, ওই মোবাইল দিয়ে আপনি কি খেলতে পারবেন, ভিডিও গেম খেলতে পারবেন। হ্যাঁ, জাইরো সেন্সর, ইয়াস, জি সেন্সর লেখা থাকে বা জাইরো সেন্সর লেখা থাকে, বুঝতে পারছেন? ওটাও মুভ করে, ডিসপ্লে মুভ করে, ঠিক আছে। আচ্ছা, তো এই সেন্সর হচ্ছে সেই সেন্সর, এবং এটা সর্বপ্রথম এটার ব্যবহার হলো জাহাজে। জাহাজের মুভিং, এবং জাহাজ যাতে উল্টে না যায় এই জন্য জাহাজের মধ্যে সবচেয়ে জাইরো। একজন চিটং গেছি, চিটংয়ের একজন কমান্ডার, নেভির যে আছে না চিটং কমান্ডার, কি যেন নাম ভুলে গেছি, সর্বপ্রথম জাইরো সেন্সর ব্যবহার হয়েছে জাহাজ, ঠিক আছে। এরপর গাড়িতে, তারপর মোবাইলে।
ও প্লেনে আসে, প্লেনও আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাজ করে কীভাবে দেখেন, এই যে এই কী হলো, দেখেন কোনো একটা অবজেক্ট পড়ছে, তাই না, পড়ছে, এখন সে গাড়িটি স্টারিং টার্নিং ঘুরাইছে না, গাড়ি ঘুরাচ্ছে না, গাড়িতে এদিকে ঘুরাইতে হবে, এদিকে লাল মানে কি, এদিকে গেলে বিপদ, তার মানে গাড়ি এদিকে ঘুরে নিতে হবে, তখন সে স্টারিং বামে ঘুরাইছে, স্টারিং যে বামে ঘুরাইছে দেখেন, স্টারিং যে বামে ঘুরাইছে তার মানে স্টারিং ঘুরাইছে, স্টারিং অ্যাঙ্গেল সেন্সর ইস্যুকে সিগন্যাল দিছে, এবিএস ইস্যুকে মানে ইএসপি ইস্যুকে, এক। দুই নাম্বার হচ্ছে কত স্পিডে গাড়িটা আছে এটা একটা সিগন্যাল পাইছে, পাইছে না। আচ্ছা, আর একটা কি আছে, এয়ার রেড সেন্সর, যে গাড়িটা কত ফাস্ট আসলে মুভ হয়েছে, মানে গাড়ির বডিটা মুভ করছে আর কি, সেটা গেছে, যাওয়ার পর কী করছে দেখেন, এই যে এটা গতি কমাই দিচ্ছে, তো যার কারণে গাড়িটা ব্রেক, হ্যাঁ ব্রেক তো করছেই, অন্যান্য চাকা সেটা স্পিড কমে যাবে, ব্রেক করছে, ব্রেক তো করছেই, হ্যাঁ একটু এটার অন্যান্য চাকার চেয়ে স্পিডটা কমে যাবে, তাহলে কী করতে হবে, ব্রেকিং ফোর্সটা বাড়াই দিতে হবে, ওই সিলিন্ডারের দরজা খুলে দিতে হবে, মডিউলারের ওই করে গাড়িটাকে স্টেবল করে ফেলছে। এবার এই লাইনে থাকলে আমি তো বিপদ, বিপদ না, আরে দেখেন এবার এই পাশে ঘুরাবে, তখন দেখেন এই চাকাটাকে কি করছে, গতি কমাই দিচ্ছে, এই হচ্ছে ইএসপি কাজ। মানে দেখেন কি বলছিলাম, এবিএস এর মধ্যে যে কাজ করতে হবে কি, যে টিস 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 ব্রেক ধরতে চাচ্ছে হবে, এটাই তো করতে হবে। এটার জন্য কি করতে হবে, ফ্লুইড প্রেশার কন্ট্রোল করতে হবে। ফ্লুইড প্রেশার কন্ট্রোল কিসের মাধ্যমে, সলিনয়েড মাধ্যমে। সলিনয়েড কার মাধ্যমে কাজ করবে, হুইল স্পিড থেকে সেন্সর নিয়ে ইসিউকে দেবে, ইসিউর মাধ্যমে সিলিন্ডার অপারেট হবে, এটা তো ওয়ার্কিং প্রিন্সিপাল এবিএস এর। এটা কি করতে হবে, যে যদি ইনস্ট্যান্ট গাড়ি ডানে বামে ঘুরান তাহলে পিছনে বামের চাকাকে স্পিড কমাই দিতে হবে, পিছনের বামের চাকার স্পিড কমাই দিতে হবে, ওইটা করে দিচ্ছে, এই এত টেকনোলজির কারণে ওই কাজটা করার জন্য করছে এটা। গাড়ি যখন আবার ঘুরাবে এই পাশে তখন ওইটাতে কমাচ্ছে, একটা ভিডিও দেখি, হ্যাঁ না না ডিফারেন্সিয়াল তো অন্য জিনিস, ডিফারেন্সিয়াল তো ব্রেক করবে না, হ্যাঁ এই দেখেন Electronic Stability Program (ESP) assists the driver in critical driving situations and helps prevent accidents and save lives. It comprises the functions of the anti-lock braking system and traction control system and counteracts skidding movements made by the vehicle. During emergency braking, the anti-lock braking system precisely reduces the braking এই যে pressure এবিএস কাজ করতেছে, ঠিক আছে, on the wheels. This prevents ABS এটা, হ্যাঁ? locking and allows the driver to continue steering. আচ্ছা When starting off on slippery surfaces, এই যে the traction control এই যে ট্রাকশন উইদাউট ট্রাকশন কন্ট্রোল, দেখেন এই চাকাটা বেশি অ্যাক্সেলারেশন, এই চাকাটা বেশি করতেছে, দেখেন system এই দেখেন, prevents the wheels from spinning and the মানে এটা পিছলে যাচ্ছে আর কি, আর এটা ধীরে যাচ্ছে, vehicle from breaking away to the side. দেখছেন। If there is a risk of skidding during cornering, বলছে যে এটা খুব বেশি স্কিডিং করলে স্টিয়ারিংকে আপনি যেভাবে ঘুরবেন ওইভাবে কন্ট্রোল কর্নারিং করতে পারবেন না, swerving maneuvers, slippery surfaces, হ্যাঁ মানে একটা টেকনোলজি মানে
স্টেপ বাই স্টেপ আসতেছে আর কি। প্রথমে ট্রাকশন কন্ট্রোল, এবিএস। or the vehicle no longer responds to the driver's steering input, ESP will intervene immediately to Hey there. keep the vehicle Hey there. safely on track. ESP consists of the following components. A wheel speed sensor on each wheel measures the rotational speed of the wheel. বলছে যে হুইল স্পিড সেন্সর চারটা চাকার হুইলের মেজার করে ইসিকিউ সিগন্যাল দেয়। The yaw rate sensor measures the rotation of the vehicle এই relative. দেখেন, এই যে আমি দেখাচ্ছি না, মানে গাড়িটা এই যে দেখেন, এই যে তীরটা এরকম করতেছে না, এই যে এরকম করতেছে না তীরটা, এই যে ওখানে দেখেন এরকম করলো না, হ্যাঁ এরকম, মানে গাড়িটা এরকম, মানে কি গাড়িটা কিভাবে এরকম ঘুরলো আর কি, এই যে এটা সেটা বোঝাচ্ছে। To its vertical axis. The steering angle sensor registers the driver's steering in. স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর মানে স্টিয়ারিং কতটুকু ঘোরাচ্ছে। The control unit uses the sensor signals to calculate when and how it must intervene. The hydraulic unit builds up and reduces the braking pressure in the wheel brakes. In order for ESP to be able to react to critical driving situations, the system continuously compares the driver's input to the actual vehicle motion. When an obstacle suddenly appears, the driver swerves to the left. ড্রাইভার লেফটে কি করলো, ঘোরালো গাড়ি। Communicates the driver input to the ESP control unit. However, the yaw rate sensor signals that the দেখেন বলছে যদি সোজা যায় অ্যাক্সিডেন্ট করবে, তাহলে কি করতে হবে, ইনস্ট্যান্ট লেফটে টার্নিং করতে হবে, ঘুরাইতে হবে। vehicle is understeering, indicating that the vehicle is sliding straight toward the obstacle. Within milliseconds, দেন এই অবস্থা, এটাও যদি চাকা ঘুরে বেশি, তাহলে গাড়ি ওইদিকে চলে যাবে। ESP Hey there. directly targets the rear left wheel and brakes it. This generates the countering force required to ব্রেক প্যাডেলে পা ছাড়াই কি ব্রেক সিস্টেম কাজ করবে? স্টিয়ারিং এটা তো আপনি যখন কোনো কিছু আসবে সামনে, কি ব্রেক করবেন আপনি, তো ব্রেক করলে এটা বেশি পরিমাণ ফোর্স আসবে এটাতে, সেটা বলছি। বেশি করে make the vehicle follow this. After swerving out, the driver attempts to keep the vehicle in the middle lane. আফটার এটা আসার পর আবার ড্রাইভার কি করবে, ডানে টার্নিং করবে। By countersteering. There's a danger of the vehicle oversteering and the rear breaking away to the left. In this situation, ESP accurately brakes the front left wheel and generates a torque which stabilizes the vehicle. Instead of starting to skid, the vehicle remains stable thanks to ESP. একটা ব্যালেন্স করলো না হ্যাঁ, বাম পাশে সামনেটা The ESP system offers value-added functions that elevate comfort and safety. Hill hold control assists the driver when starting off on inclines by independently applying the brakes for around 2 seconds after the driver has released the brake pedal. This gives the driver more time to calmly switch from the brake pedal to the accelerator. ESP can protect vehicles with a high center of gravity from the risk of rolling over. Rollover mitigation stabilizes the vehicle in critical situations by intervening in the engine control unit and applying the brakes on individual wheels. ESP is a key component for numerous driver assistance systems. For example, the adaptive cruise control function uses convenient ESP braking interventions to automatically maintain the distance to the preceding vehicle. In automatic emergency braking systems, ESP is responsible for applying brake pressure quickly and dynamically. If the driver does not adequately react to an impending collision or not at all, the predictive emergency braking system automatically executes emergency braking to Assalam. avoid an accident or at least mitigate its consequences. কিসের জন্য ভাইয়া? আচ্ছা আমি ক্লাস আছি তো, একটু পরে ফোন দিচ্ছি আপনাকে, ঠিক আছে? The Electronic Stability Program, ESP from Bosch, for greater safety and comfort in all driving. কি বুঝছেন? হ্যাঁ, লাস্টেরটা এলে এটা অন্য জিনিস, এটার স্পেসিফিক কোনো ডেটা আমার জানা নাই, কারণ এটা তো কত ডিগ্রি ঘোরাতে হবে, যত ডিগ্রি অল্প হলেও ঘুরবে, কারণ আপনার ডিপেন্ড করে কত স্পিডে আপনি যাচ্ছেন আর কতটুকু ঘোরাচ্ছেন। শুধু একটা অ্যাঙ্গেল, আমি বলি শুধু স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের ডেটা দিয়েও কাজ করবে না,
এখন গাড়ি আছে হচ্ছে 5 কিলোমিটার স্পিডে, আপনি দাম করে ঘুরে এলেন, কাজ করবে? এটা তো আমি বলতে পারবো না, এটা ডিপেন্ড করবে ম্যানুফ্যাকচারার ডিজাইন। আপনাকে বেসিক মানে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। স্যার এর মধ্যে বেশি থাকে হচ্ছে হুইল স্পিড সেন্সর তো থাকেই আগে, হুম এয়ার রেড সেন্সর না, হুম এটার লোকেশনটা কই স্যার? আচ্ছা, এয়ারওয়েট সেন্সরের লোকেশন কোথায়? এবিএস মডিউলের ভিতরে থাকে অনেক গাড়িতে। ট্রাকশন সেন্সর, ট্রাকশন সেন্সর বলতে অ্যাঙ্গেল সেন্সর, ট্রাকশন সেন্সর বলতে অ্যাঙ্গেল সেন্সর নষ্ট হয়ে গেলে স্যার এটা কি সিম্পটম দিতে পারবেন? আসতেছে, এটা আমি তো এখনো পড়াইনি। এটা তো আমি পড়াইনি, নষ্ট হলে কি হবে সেটা তো পসিবল ফেলের পয়েন্টে আসবে। ব্রেক বুস্টার সেন্সর থেকে ডাটাটা, বলেন বলেন। ব্রেক বুস্টার সেন্সর ডাটা নেওয়া লাগবে স্যার, ভ্যাকুয়াম ডাটা নেওয়া লাগবে। এখন নেওয়া লাগবে কেন? কারণ আপনি যে ব্রেক করবেন, ভিকুয়াম কি পরিমাণ আছে, মানে ব্রেকের পারফরমেন্সটা কত, ব্রেক আপনি যে প্যাডেল দিয়ে মারবেন, এই ভিডিওতে কিন্তু নাই ওই ব্রেক সেন্সর বলছে, কিন্তু সুজুকি গাড়িতে এটা আছে। সুজুকি সব গাড়িতে আবার যে একইভাবে কাজ করবে এটা এমন না। আমি কিন্তু ব্র্যান্ড বলছি, কিন্তু টয়োটাতে চাইলে পাবেন না, টয়োটাতে নাই। টয়োটাতে মানে ওই যে বুস্টার প্রেশার সেন্সর থেকে ডেটা যায় না। ডাটা দেন লাগে না ওটা, এটা ট্রাকশন কন্ট্রোল আর ইএসপি একই জিনিস স্যার। হুম টয়োটার ট্রাকশন কন্ট্রোল আর ইএসপি একই জিনিস স্যার না, ধরে নিতে পারি তো স্যার নাকি? না ব্যতিক্রম আছে কিছু? না, আমি বলি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, ওই যে ট্রাকশন যে হলো মানে অ্যাক্সেলারেশনের চাকা ঘুরে গেল, এটা প্রতিরোধ করে। ট্রাকশন কন্ট্রোল এটা প্রতিরোধ করে, বাট ট্রাকশন ইএসপি যেটা সাইন টয়োটাতে ওটাই ট্রাকশন কন্ট্রোলের সাইন, মানে লেখা আছে ট্রাকশন কন্ট্রোল, লেখা থাকে না ড্যাশবোর্ডে, কিন্তু সাইনটা কেমন যে একটা গাড়ি আছে আর দুটো এমন আছে, ঢেউ আছে, তাই না? এরকম মানে রাস্তা বাঁকা রাস্তার সাইন আছে আর কি, তাই না? এটা টয়োটাতে বলে হলো ট্রাকশন কন্ট্রোল, অন্যান্য গাড়ি ইএসপি ডিএসসি এগুলো বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কম্বাইনলি কাজ করে। তার মানে যে ইমার্জেন্সি ব্রেকের ক্ষেত্রে অ্যাঙ্গেল যখন করি, মুভিং যখন করি, হুম তখন হচ্ছে একটা চাকা লক করে দেয়, একটু বেশি ফোর্স দেয়, হ্যাঁ, আবার যখন ঘুরে নেয় তখন আর একটা করে দেয় সামনের, এতটুকুই এইটুকুই ইএসপির কাজ। স্পিড কাজ। আর ট্রাকশন কন্ট্রোলের কাজ হলো যে যখন আপনি গাড়ি চালাবেন সাডেনলি অ্যাক্সেলারেশন দিলেন, চাকা তো চি করে ঘুরতে পারে, পিছনের চাকা ঘুরতে পারে না, এই ঘোড়াটা থেকে প্রতিরোধ করবে। ট্রাকশন কন্ট্রোল, হ্যাঁ, কি বুঝতে পারছেন? ট্রাকশন কন্ট্রোল যে মানে হঠাৎ করে ইমার্জেন্সি অ্যাক্সেলারেশন দিলে ওই ঘোড়াটা প্রতিরোধ করবে, মানে পিছনে মানে ঘুরবে, ওটা ঘুরবে না আর কি। মানে এক কথায় একটা গাড়ি যখন সাডেনলি অ্যাক্সেলারেশন চাকা চি করে শব্দ করে না, কেন করে জানেন? কারণ ওটা সার্ফেসের সাথে ঘুরে যায়, হঠাৎ করে জোরে পড়ে যায়। ঘুরে না, ওটা হবে না, ওইটা প্রতিরোধ করে বলা হয় ট্রাকশন কন্ট্রোল। দেখেন আর একটা ভিডিও দেখেন। আমাদের সামর্থ্য থাকতো বাংলাদেশের অ্যাডব্লক ওয়ার্ক করা লাগে স্যার। দুই রকম অ্যাডব্লক তো ফ্রি স্যার। হ্যাঁ অ্যাডব্লক তো ফ্রি। কি? অ্যাডব্লক এটা তো ফ্রি একদম স্যার। আচ্ছা দেখেন, As you drive, many forces act upon your vehicle. You probably feel some of ESP. them everyday driving, like when you lean toward the side of the corner. When you turn the steering wheel, your car doesn't just move to one side, it actually rotates about a vertical axis. Under some conditions, the car might rotate too much or not enough, like when you swerve to avoid an obstacle, take a curve too fast, or encounter a slippery road. This is why Mercedes-Benz invented ESP, the Electronic Stability Program. ESP's network of sensors, one of the most advanced in the industry, continually monitors how well the car is carrying out the driver's orders. ESP compares your steering inputs to the speed of each wheel and the car's rotation. Within milliseconds, ESP can sense if the car is not following your intended course. When you quickly steer to avoid an obstacle, the car wants to continue straight ahead. ESP brakes the inside rear wheel. This creates a Huh? rotation that helps the Oh, car yeah. steer where you tell it to. As you recover,
ESP brakes the outside front wheel to help rotate the car back on course. If necessary, Yeah, balance ESP control. can also reduce the engine মানে এই power পাশে এটা to স্পিড help কমে restore গেছে। control more quickly. When the laws of physics meet human nature, ESP helps keep you on course and in control. মার্সিডিজ বেঞ্জের কি ইএসপি বলে না? Dynamic stability control. এই দেখেন ইএসপি, ডিএসসি, ইএসসি, আবার এ ট্রাকও বলে কোনোটাতে, এটিআরসি। ঠিক আছে, যে ভিডিও দেখাচ্ছি এটা আর কি ফুল দেখবে, 6 মিনিট তো, 6 মিনিট ভিডিও দেখার সময় নেই। Wheels from spinning and detects আগের ভিডিওতে বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন? কে কে বুঝি নাই হাত তুলে দেখি। তোর কি মাথা মোটা নাকি তোর? শরীর মোটা। থিওরিটা বুঝছো তুমি? তো বুঝছো স্যার, কিন্তু এটা কোন অ্যালবাম কোন কালার আর কেউ? এই তানবীর বুঝছো? স্যার বুঝাই দেবেন না, হেও কাছে বুঝিড়ো। সালমান কি বুঝছো বলো? তাহলে স্যার এখানে এই যে মানে এইভাবে খেলা, এইভাবে খেলা, এদিকে খেলা, এদিকে খেলাটা পেলাম, কিন্তু উপরে যে এখানে ভাবে এটা কোনো কিছু বুঝতে পারলাম না। ওটার জন্য তো আর উল্টে যাবে না গাড়ি, আর ওটার জন্য তো আর গাড়ি কন্ট্রোল হারাবে না। কি বুঝেন নাই? আমি কিন্তু বলি আজকে বুঝ না বুঝার কিন্তু অনেক কারণ আছে। সবাই খুঁটুর খুঁটুর কথা বলেন, মানে সবার মন অন্য জায়গায় আছে, আবার কথা বলে। আমি তো কথা বলতেছি নাকি? না বুঝার অন্যতম কারণ হলো আজেবাজে কথা বলা। ক্লাসে কোনো মন নাই, আমি কোনো কথা শুনতে চাই না ক্লাসে। মানে ওই যে কি বলে সারা গেলাম কি গীতা নাকি সীতাকার বাপ, এই অবস্থা আর কি। তো বুঝেন না তখন হো হো করেন কেন? হ্যাঁ বুঝছি বুঝছি বলেন কেন? এটা কি আমার ফল্ট? এটা কি আমার ফল্ট যে আমি বললাম যে কি বুঝছেন? হ্যাঁ বুঝছি, তার মানে বুঝছেন। ট্রেকশন কন্ট্রোল সাপোজ প্রবলেম দেখা দিবে, উনি তো একটা নন টেকনিক্যাল পার্সন, উনি তো টেকনিক্যাল পার্সন না, মানে অটোমোবাইল টেকনিক্যাল পার্সন না, কিন্তু একটা পজিটিভ একটা কোশ্চেন তো করে। হ্যাঁ উনি এক্সপিরিয়েন্স আছে, উনি কোশ্চেন করছে, বাট কোশ্চেন তো করতেছে। উনি 20 বছরের এক্সপিরিয়েন্স কোশ্চেন করে, আপনারা কোশ্চেন করে না কেন? তাই না? দুটো জিনিস, একটা হলো উনি নন টেকনিক্যাল পার্সন, ওনার মাথায় পজিটিভ জিনিসগুলো কাজ করতেছে, যেন কোশ্চেন করে। আর উনি 20 বছরের এক্সপিরিয়েন্স, উনি তো কোশ্চেন না করলেও পারে, কেন করে? তা আপনারা কোশ্চেন করেন না কেন? আমার কথা লজিক আছে? দেখেন আবার পড়াবো এটা, যতক্ষণ বোঝে না ততক্ষণ পড়াবো। এটা পরে এই ভিডিও দেখে লাভ নাই। আমার আগের কথা যদি না বুঝেন ভিডিও কেউ বুঝবেন না। ভিডিও দিলে ফিনিশিং পার্ট কি ক্লিয়ার করে দেয়। মানে পিকচারটা ক্লিয়ার করে দিল। বুঝার পরে ভিডিও দেখলে ওই জিনিসটা ক্লিয়ার হলো, এই আর এই রে, তাহলে আপনি যদি কথাই না বুঝেন তো ভিডিও কি বুঝবেন? দেখেন লস কিন্তু আমার না, কিন্তু বললাম যদি আপনারা কোশ্চেন না করেন লস কিন্তু আমার না। আমি কিন্তু আমার জায়গা থেকে হ্যাঁ বুঝছেন, হ্যাঁ বুঝছি, এই কথা বলার দরকার নাই। লজ্জার কিছু নাই। শ্বশুর বাড়িতে আসছেন যে গরম ভাত খাওয়া যাবে না, লজ্জা করলে হবে না, যা মন করে করুক, ঠিক আছে? এই কি মনে করলে করুক, খিদে লাগলে ভাত দেন। ওইটা অন্য জিনিস, ওই তো শ্বশুর বাড়ির ব্যাপার। আচ্ছা এনিওয়ে দেখেন, ইএসপি হলো ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম। একটা গাড়ি স্ট্যাবিলিটি কতক্ষণ, আমি তো বললাম যে আপনি হেলে গেছেন মানে আপনার স্ট্যাবিলিটি নেই, শরীর দুর্বল, আপনি স্টেবল নয় আপনি কি। এখন এই স্ট্যাবিলিটি কন্ট্রোলটা কীভাবে করবেন? একটা গাড়ি যখন রাস্তায় চলে, যখন সাডেনলি আপনি কি করেন? ঘুরান, তখন গাড়িতে স্ট্যাবিলিটি কন্ট্রোল থাকে না, স্ট্যাবিলিটি থাকে না। গাড়ি যখন আপনি সাডেনলি ঘুরান, গাড়ি দেখা যাচ্ছে এদিকে মানে আরেক দিকে যেতে পারে আর কি। হ্যাঁ, তো স্পিড বেশি, গতি জড়তা বেশি, যার কারণে আপনি ঘোরালেন, অ্যাঙ্গুলার ভেলোসিটির কারণে গাড়ি আরেক দিকে যাইতে পারে। এটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন?
এটা কন্ট্রোল করতে গেলে ধরেন যে আপনি কোন পাশে, আপনি বাম পাশে ঘুরালেন, বাম পাশের পিছনের চাকাকে যদি আপনি কি করেন কন্ট্রোল না করে স্লো, মানে অন্যান্য চাকার স্পিড কমাইতে পারেন, তাহলে কি হবে, কন্ট্রোল হবে। তাহলে এটা কিভাবে করবে, এর জন্য হুইল স্পিড সেন্সর, এয়ার ওয়েট সেন্সর, স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর এবং ব্রেক বুস্টার প্রেশার সেন্সর। এখন হুইল স্পিড সেন্সরের কাজ কি তুমি বলো? হুইল স্পিড সেন্সরের কাজ কি চাকার গতিটাকে ই করে না স্যার? বলো। হ্যাঁ, চাকার গতি মেজার করে কাকে দেয়? স্যার তুমি বলো যে ইয়ার রেট সেন্সর এর কাজ কি? ইয়ার রেট সেন্সর বলি, ইয়ার রেট সেন্সর হচ্ছে এক্স কীভাবে পড়াইলাম, এক্স ওয়াই জেড কত হেলে দুলে পড়াইলাম, মানে এই যে কতটুকু এই গাড়িটা যে ঘুরছে, কত ফাস্ট ঘুরছে, সেটা ইস্যুকে জানা ইয়ার রেট সেন্সর। মোবাইলের কথা বললাম, তাই না? আচ্ছা, মনে রাখার জন্য অনেক উদাহরণ দেওয়া লাগে। এখন এটাকে আবার নোংরা উদাহরণ দিলে বেশি মনে থাকে আর কি, বুঝতে পারছেন? ভদ্র উদাহরণ দিলে হবে না। আচ্ছা, এয়ার সেন্সর এটা করে করে ইস্যুকে দেয়। এরপর স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের কাজ কি তুমি বলো? স্টার্টিং এর কত মিটার কাছে এটা ইস্যু কত ডিগ্রি, মিটার না, কত ডিগ্রি আমি কাটছি সেটা ইস্যুকে দেয়, ঠিক আছে? আর ব্রেক বুস্টার প্রেসার সেন্সর থেকে কি পরিমাণ কি করছে, ভ্যাকুয়াম আছে, এটা ইস্যুকে দিয়ে ওই চাকা কি ইস্যুকে দিয়ে ইস্যু প্রসেস করে যখন দেখেন, সবগুলো ডাটার সমন্বয়ে একটা স্টেবিলিটি হ্যাঁ, করে। তো সবগুলো ডাটা না, যে এখানে একটা কি কোনো কিছু পড়ছে, তো গাড়িটা কি হবে, ডানে বামে টার্নিং করছে, তাহলে এইটা চাকাকে কী করতে হবে, অন্যান্য চাকার চেয়ে গতি কম করে দিতে হবে। তখন এইগুলো সেন্সর থেকে ডেটা নিয়ে সে কতটুকু গতি কমাইতে হবে, একটা তো নির্দিষ্ট ডেটার উপর ভিত্তি করে গতি কমাবে, সে অনুযায়ী গতি কমালে গাড়ি স্টেবল থাকবে। এবার যখন ঘুরবে তখন আবার এটাকে কমাই দেবে। স্যার এই যে গতি যদি না কমে তবে কি ক্ষতি হতে পারে? গতি না কমলে, কোশ্চেন লজিক্যাল, গতি যদি না কমে তাহলে যখন ঘুরাবে গাড়িটা তখন গাড়ি স্টেবল থাকবে না, আনস্টেবল হয়ে যাবে। মানে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা উল্টে যাওয়ার সময় আছে, একদিকে স্কিড, অন্যদিকে গাড়ি ঘুরে যাবে। বুঝতে পারছেন? মেরিন ড্রাইভে খুব জোরে গাড়ি চালাইতেছিলাম, হ্যাঁ। গাড়ি ওভারটেক করার জন্য এমন স্পিডে গাড়ি চালাইতেছিলাম যে আমি একদম লেনের বাইরে চলে গেছি। আমার যে যারা বন্ধু বান্ধব ছিল এরা ভয় পেয়ে গেছে। হুম, হুট করে আমি দেখলাম যে হাই স্পিড যদি না দিতাম তবে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। পরে দেখলাম যে আমি ওরা ওভারটেক করে সামনে চলে গেলাম, পরে আমাদের সবাই বলতেছে কি করছিস তুমি এটা? হ্যাঁ, ওইটা তো অন্য। মানে আমি হ্যাঁ, try করতেছি। মানে আপনি মানে যখন ওভারটেক করছেন, ওভারটেক করে স্টিয়ারিং ঘুরে আপনি লাইনের বাইরে চলে গেছেন, জি জি এরপর গাড়িটা স্লো ছিল, আপনি পার হয়ে গেছেন, গিয়ে আপনি আবার বামে চলে গেছেন, জি জি। তাই না? সো এটা মানে এই যে আপনি যে বামে চলে গেছেন আবার, জি হুট করে স্টিয়ারিংটা আমি টার্ন করছি হ্যাঁ। left side এ। আমি রাইট সাইডে ছিলাম, ওরে ওভারটেক করার জন্য আমি লেন ক্রস করছি। আচ্ছা, তারপরে দেখলাম যে সামনে তো আরো একটা গাড়ি থাকবে, ওই সময় মানে আমি হুট করে আর কি যে টার্ন করছি লেফট সাইডে। তখন সবাই মানে আতঙ্কিত হয়ে গেছে যে হ্যাঁ। এটা কি করবা, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে কি গাড়ি ছিল এটা? এক্সপ্লোর আছে এক্সকর্নাতে ইএসপি নাই, EBS আছে, শুধু Accident video নাই। নাই। EBD নাই। গাড়িটা আপনার আনকন্ট্রোল। আচ্ছা শোনেন, ব্যাপারটা হলো কি, এইগুলো হলো সেফটি সিস্টেম, তো মানে এইগুলো যে কাজ করে সূক্ষ্মভাবে কাজ করে, আসলে খুব সামান্য বোঝা যায় না। সূক্ষ্মভাবে কাজ করে, তো এগুলো আমি রিড করতে পারবো না, গাড়ি কখন কাজ করছে আপনি বলতে পারবেন না, কারণ খুব একদম প্রিসাইজলি কাজ করে। ABS কাজ করে সেটাই তো জিনিস। বুঝেন? পুরোভাবে বোঝা যায়। বুঝেন কিন্তু আসলে ABS কিন্তু কাজ করে। কাজ করতেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কতটুকু বুঝাইতে পারছি জানি না। ভালোই। এখন ব্যাপারটা হচ্ছে যে ইএসপি, এখন ব্যাপারটা হচ্ছে যে এইগুলো এত বোঝাবুঝি ভুলে যান, তখন যে আপনি বুঝেন নাই, ভুলে যান, দরকার নাই বোঝার, কারণ কখন কাজ করে আপনি জানেন না, বুঝে লাভ কি? যদি একবারেই যদি মনে করেন যে না আমি বুঝিনি, কথার কথা আর কি। প্র্যাকটিস, যদি ইএসপি সিস্টেমের কোনো ফল্ট আসে তাহলে কি ধরনের ফাইন হবে, তখন এরকম একটা সাইন ইনস্ট্রুমেন্ট ক্লাসটা জ্বলে থাকবে, এরকম একটা সুইচ থাকে স্যার। ঠিক আছে? সো এটা জ্বলে থাকবে, এবং ইগনিশন অন করার পর যদি এটা জ্বলে থাকে, এরকম একটা লাইট পান,
ড্যাশবোর্ডে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যে লাইটগুলো আছে, ইগনিশন সুইচ অন করার সাথে সাথে সব জ্বলে উঠবে। 3 সেকেন্ডের পর কিছু কিছু নিভে যাবে, স্টার্ট করার পর সব চলে যাবে। ঠিক আছে, তো যদি ইগনিশন সুইচ অন করার সাথে সাথে এটা পান তাহলে বুঝবেন ইএসপি আছে ওই গাড়িতে। ইঞ্জিন স্টার্ট করার পর যদি এটা জ্বলে থাকে তাহলে ইএসপিতে ফল্ট আছে। থিওরি কি বুঝছেন? তাহলে এটা ইঞ্জিন স্টার্ট করার পর সব কিছু নিভে যায়, যদি এটা জ্বলে থাকে তাহলে ফল্ট, তাহলে ডায়াগনোসিস টুল লাগাইতে হবে, লাগা আপনাকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন? ফল্ট কোড বের করতে হবে। এত নর্মালি এটা আসলে খুব বেশি প্রবলেম হয় না। এবিএসের প্রবলেম হচ্ছে ওটা জ্বলে ওঠে অনেক সময়। ঠিক আছে, ব্রেক বুস্টার আছে না, হাইব্রিড গাড়ি ব্রেক বুস্টার খারাপ হলে এটা জ্বলে ওঠে। সো এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি জ্বলে উঠে হ্যান্ড ব্রেকও জ্বলে, ইয়াস। হ্যাঁ না, স্টিয়ারিং এটা জ্বলবে না, স্টিয়ারিং এটা জ্বলবে। হ্যাঁ হ্যাঁ কয়েকটা জ্বলবে, এআর এবিএস ইবিডি ইএসপি সব জ্বলবে, সব জ্বলবে। কি বুঝতে পারছেন? আছে না মানে মানে আপনাকে জানতে হবে এগুলো অ্যাজ এ টেকনিক্যাল কনসার্ন। আপনি শুনেন, আমি বলি, আপনি যখন অনেক ইনফরমেশন আপনার মাথায় থাকবে না, কাস্টমারকে আপনি এত সুন্দরভাবে প্রিসাইজলি হ্যান্ডেল করতে পারবেন, ও ভাববে যে বিশাল কিছু। একটু অফ করো, ঠিক আছে? আবার কোনো টিএ সিকে এরকম কোড, এগুলো নিয়ে স্টাডি করে নিই এখনো। তো এই যে বিজি থাকলে বিজি লাগাইতে হবে, রিকন্ডিশন পাওয়া যাবে। টিএ তাহলে টিএ লাগাইতে হবে, পার্ট নাম্বার না, ওটা একটা কোড নাম্বার আর কি, কোড নাম্বার, তাই লাগাইতে হবে। তো যার কাছ থেকে মাল নিয়েছি ওকে পাঠাই, এই অফ করেন। ব্যাক টু দ্য পয়েন্ট। তাহলে এই যে এটা যদি আসে আপনাকে ডায়াগনোসিস করে ফল ইয়ে করতে হবে। এবং দেখেন, উত্তরা মোটরসে একটা গাড়ি, ওয়ারেন্টির গাড়ি আর কি, কাস্টমার নিয়েছে, মডিউল প্রপারলি যে প্রসেসে ক্যালিব্রেশন করা দরকার ওই প্রপারলি করে নাই, করছে নিজে নিজে মন মতো করে, বসকে বলছে যে বস এটা তো হয় নাই, এবিএস মডিউল খারাপ। তো দিন শেষে সন্ধ্যার দিকে আমি কিছু লাগানো থাক, আমি দেখবো স্যার এটা। তো আমি ম্যানুয়াল দেখছি আর কি, ম্যানুয়ালে কিন্তু প্রসেস দেওয়া আছে কীভাবে আপনি প্রোগ্রামিং করবেন। মানে আগে লিফটে উঠাইতে হবে, টু পোস্ট সুজুকি সিয়াজ 2 পোস্ট লিফটে উঠাইতে হবে, ঠিক আছে? এরপর চাকা ফ্রি করতে হবে, তারপর আপনি প্রোগ্রামিং করবেন, ঠিক আছে? দেখেন, চাকরিটা এমন একটা জিনিস, আপনি কাজ করবেন অ্যাপ্রিসিয়েশন পাবেন না। আপনি প্রবলেম ওইভাবে করে প্রবলেম সলভ করে দিলাম, মানে ওইটা লাগায় যেটাও বলছে রিজেক্টেড ওটা লাগায় প্রোগ্রামিং করলাম, করার পর গাড়ি ওকে। মানে পুরাতন ডেই করছি। মানে যেটা নষ্ট এটা কয় ইন্ডিয়া থেকে একটা মাল নিয়ে আসছে, নষ্টটাই করে রাখছে, নষ্টটা দিয়ে যেটা রিজেক্টেড বলছে অন্য একটা মাল নিয়ে আসছে, পুরাতন ডে দিয়ে আমি প্রোগ্রামিং করে দিচ্ছি, কাজ ওকে হয়ে গেছে। এবং অফ করেন একটু। এটা তো স্যার স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। স্টিয়ারিং কত ঘুরাইছেন এটা এক জিনিস, আর গাড়ি কতটুকু ঘুরছে সেটা আরেক জিনিস। সেটাই তো আর কি বললাম, একটা এয়ার সেন্সর কত দ্রুত করছে আর কতটুকু করছে হলো এই অ্যাঙ্গেল সেন্সর। স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর হচ্ছে স্টিয়ারিং কতটুকু ঘুরাইছেন এটা ডেটা দেবে জাস্ট, আর এটা হলো কত গাড়িটা যে ঘুরাইছেন, কত দ্রুত ঘুরেছেন আর কতটুকু ঘুরাইছেন, এটা এয়ারের সেন্সর দেবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো হিল হোল্ড কন্ট্রোল, কি HHC অ্যান্ড HDC লিখে দিছিলাম, কেন লিখে দিছি না? হিল হোল্ড কন্ট্রোল অ্যান্ড হিল্ড, হ্যাঁ সব গাড়িতে আছে এটা, বর্তমান লেটেস্ট সব গাড়িতে আছে। দেখেন নারায়ণ ওয়াশ শুরু করে নি এখনো, ঠিক আছে? এই দেখেন, এই সেন্টার দেখছেন না, এই গাড়ির মধ্যে দেখা যায় ওই যে ড্যাশবোর্ডের
ড্যাশবোর্ডের গিয়ার লিভারের সাইডে এরকম একটা সুইচ থাকে আর কি, সাদা। হ্যাঁ, সুইচ থাকে না, হিল হোল কন্ট্রোল সিস্টেমের সুইচ। মানে আপনি ধরেন যে হিল হোল সুইচ অন করছেন, হিল হোল কি, গাড়ি যখন এদিকে উঠবে উঁচু জায়গায়, ম্যানুয়াল গাড়ি ধরেন, বড় গাড়ি, গাড়িটা অনেক সময় একটু নিচে আসতে চায় না, ঘুরে আসে না, ঘুরে এসে কি অনেক সময় অনেক ট্রাক আছে পিছনের গাড়িকে মারে দেয়। ঠিক আছে, আমি উত্তরবঙ্গে চাকরি করতে, আমাদের ড্রাইভার রাকিব, আমাদের পাজর স্পোর্টস একটা ছিল উত্তর মোটরসের মালিকের, এই গাড়ি নিয়ে ওই আমিনবাজার ব্রিজের ওপর গিয়ে একদম ট্রাকের বরাবর মনে করেন যে জ্যামের মধ্যে দাঁড়াইছে, 2 হাত ফাঁক, জ্যামের মধ্যে নিয়ম অনেক দূরে দাঁড়াইতে হবে। তো যখনই জ্যাম চাচ্ছে, ড্রাইভার যখনই মনে করেন যে গাড়ি হচ্ছে ব্রেক সাইডে ক্লাসে মানে অ্যাক্সিলারেশন দিবে, ওই অমনি গাড়ি আসে একদম পুরো ভস্কায় ফেলছে পুরো একদম। ঠিক আছে, তো হিল হোল কন্ট্রোল যদি ট্রাকে থাকতো তাহলে ওই কাজটা হইতো না। এমন হইতে পারতো যে আপনার প্রাইভেট কার পিছনে গিয়ে ট্রাকের গায়ে লাগছে, ট্রাকের পিছনে মারি খাইতো। এই টেকনোলজির জন্য হিল হোল কন্ট্রোল এটুই ডেভেলপ, মানে এটার জন্য কোনো আলাদা কোনো সেন্সর নাই, এটার জন্য আলাদা কোনো সেন্সর না। ওই এই যে ইয়ারের সেন্সর, এবং এই যে যখন হেলে থাকে এরকম, তখন জাস্ট 3 সেকেন্ড ব্রেক হয়ে থাকে। কয় সেকেন্ড? 3 সেকেন্ড পর, 3 সেকেন্ডের মধ্যে তো আপনি কাজ সেরে ফেলতে পারেন। আর 3 সেকেন্ড পর যদি ধরেই থাকেন তাহলে গাড়ি 3 সেকেন্ড পর কিন্তু পিছনে ব্রেক ছেড়ে দেবে। হ্যাঁ, এবিএস মডিউল থেকে করে দেয় এটা। ধরেন আমি পার্কিং থেকে উঠতেছি, ঠিক আছে, হিল হোল কন্ট্রোল অন, তো ধরেন যে আমি ব্রেক থেকে পা উঠে কী করবো, অ্যাক্সেলেটার, এই সময় যে পা তুললাম ব্রেক থেকে, তো গাড়িটা পিছনে যাবে না, অটো গাড়িও তো কিন্তু যায়, অটো গাড়িও যায়। ঠিক আছে, হ্যাঁ, তো ধরেন যে আপনি ব্রেক থেকে পা তুলে আপনি অ্যাক্সেলারেশন দেন নাই, তো গাড়ি তো যাবে। ঠিক আছে, ঠিক তখন এবিএস মডিউল থেকে চাকাকে ব্রেক ফ্লুইড প্রেশার, মোটরটা অন হয়ে গিয়ে ব্রেক করে দেয়। কয় সেকেন্ড? 3 সেকেন্ড ব্রেক করে দেয়। এটা যদি খারাপ হয়, হিল হোল কন্ট্রোল সিস্টেম ইঞ্জিন স্টার্ট অবস্থায় ড্যাশবোর্ডে এই সেন্টে চলুন। এটা বেনিফিট এটা মনে হয় আগে হ্যান্ড ব্রেকে কন্ট্রোল করতো, হিল হোল কন্ট্রোল। ওই টেকনোলজি যেটাতে না হ্যান্ড ব্রেকই করতো আর কি। ঠিক আছে, এটা 2018 মডেলের সুজুকি গাড়িতে আছে, 16-17 মডেলে মেবি আছে কিনা যায় না। তবে কোন গাড়িতে আছে না আছে এটা, তানভীর, কোন গাড়িতে আছে না আছে এটা কোনো জানার সম্ভব না। এত ইনফরমেশন আপনি গাড়ি দেখে বুঝতে হবে আপনাকে। এই সাইন যদি কোথাও থাকে তাহলে বুঝবেন হিল হোল কন্ট্রোল। হ্যাঁ, সুইচ আছে, এটা অ্যাক্টিভ করতে হয়। আর ওই একটু আগে ইএসপি সিস্টেম আছে না, এটা সুইচ আছে বাট অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারবেন না। এটা সুজুকি করা যায় না, অন্য গাড়িতে করা যায় কি না জানি না, বাট সুজুকিতে সুইচ আছে বাট ইএসপি। আচ্ছা, হিল ডিসেন্ট কন্ট্রোল কি দেখেন, এই যে এটা হলো হিল ডিসেন্ট কন্ট্রোল, এটা নামার সময় সেম জিনিস। ক্লিয়ার? ওকে, একই জিনিস এটা নামার সময় যাতে ঘুরে না যায়। হোল্ড আর হিল ডিসেন্ট, ঠিক আছে। না, ওটা সুইচ চাপ দিয়ে তাহলে কাজ করবে না তো ওটা। ঠিক আছে, হ্যাঁ এটাই যে কথা। হ্যাঁ, এটা হচ্ছে জি সেন্সরের মাধ্যমেই করে মেবি এটা। জি সেন্সর, ওই যে জাইরোস্কোপিক সেন্সর, ইয়ারেট সেন্সর যেটা কি বলে। ঠিক আছে, আচ্ছা, না না ওয়েট সেন্সর না, হুম, না আজকে নাও করতে পারি।
আচ্ছা, এটা কয়টা সেন্সর থেকে করে দেখে নিলাম আর কি, ঠিক আছে। এটা ব্রেক সুইচ আছে না, ব্রেক সুইচ মানে কি ব্রেক থেকে পা উঠাইছেন, ইস্যু বুঝতে পারছে যে ব্রেক থেকে পাবে, এবার ওই কাজটা করে এক না না উঠাই। আরেকটা হচ্ছে হিল হিল অ্যাঙ্গেল সেন্সর, হিলটা কতটুকু আছে, ঠিক আছে। আর মানে কয়েকটা সেন্সর থেকে কয়েকটা জায়গা থেকে ডেটা নেবে। স্যার এটা আমি যখন নামবো তখন তো আমি নামতেছি, আমার থেকে 3 সেকেন্ড হোল্ড করার দরকার। সামনে যদি কোনো গাড়ি থাকে মানে ব্রেক থেকে, ব্রেকটা চাপাই আছে হ্যাঁ কিন্তু অনেক সময় যে সামনে আপনার গাড়ি আছে, সামনে সামনে গাড়ি থাকলে তো আমি ব্রেক চেপে রাখি। যখন আপনার গাড়িকে এইভাবে গাড়ি থেকে ওঠার সাথে গাড়ি পিছনের দিকে যাবে। এটা তো বুঝলাম, এটা তো হিল হোল্ড সেন্সর। আমার সময় কথা নামার সময় অনেক সময় লাগতে পারে গিয়ে ভুলবশত ব্রেক থেকে পা, ভুলবশত এটা হইতে পারে যে ভুলবশত ব্রেক থেকে পা, আপনি যখন আসতেছেন নামাবেন তখন বারবার ব্রেক করা লাগে, বারবার ব্রেক করতে হয়। এটা না ঠিক আছে। আচ্ছা, ওর কোশ্চেন লজিক্যাল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফরওয়ার্ড কলিশন টেকনোলজি ও ইপিবি, ইলেকট্রিক পার্কিং ব্রেক, ইপিবি ইলেকট্রিক পার্কিং ব্রেক। হ্যান্ড ব্রেক আছে না, পিছনের চাকা মোটর হ্যান্ড ব্রেক আছে তো নাকি? ইলেকট্রিক পার্কিং ব্রেক, যেমন হ্যান্ড ব্রেক আছে না, হ্যান্ড ব্রেক চাপ দিতে হয়, কিন্তু ইয়া গাড়িতে মানে ইলেকট্রিক পার্কিং ব্রেক যেটাতে সুইচ আপ দেন পার্কিং হয়ে যায়, তাই না? হয় কি না? মোটরের সাহায্যে ব্রেক ব্রেক ক্যালিপার দেখালাম না, ব্রেক ক্যালিপারের মধ্যে মোটর আছে, হ্যাঁ মানে মোটরটা ঘুরে মানে পিস্টনটাকে কি করে, জাস্ট ওই ফ্লুইড প্রেসারের লাইনের মধ্যে একটা মোটর সেট করে দিয়েছে, জাস্ট প্রেসার দিয়া ক্যালিপারটাকে এঙ্গেজ করে। ক্যালিপারটাতে চাপ দিয়ে দেয়, মানে ব্রেক পিছনের গাড়ি দেখবেন, এমজি গাড়ি দেখবেন বা ক্রস টয়োটা ক্রস, ওটা সিআরভি, হ্যাঁ যেগুলো একটু অ্যাডভান্স, ওই গাড়িগুলো দেখবেন পিছনে ব্রেক ক্লিপারের মধ্যে মোটর আছে, তো আপনি যখন সুইচ চাপ দেন মোটরের মাধ্যমে কী হবে। এখন ধরেন যে এটা সমস্যা, কী বুঝবেন, ইঞ্জিন স্টার্ট অবস্থায় দেখবেন যে এই যে সুইচটা, সুইচের মধ্যে ব্লিঙ্কিং করতেছে, লাফালাফি করতেছে, অথবা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে ইপিবি ইলেকট্রিক পার্কিং ব্রেকের সাইন চলে আসে, এটা অনেক সময় সুইচ নয়। গত পরশু দিন একটা গাড়ির ইপিবি সুইচ চেঞ্জ করে দিয়েছি, এমজি ভেঙে গেছে আর কি, এমন জোরে টানতেছে ভেঙে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি হয়, মোটর খারাপ হয় আর কি, মোটর। আর একটা জিনিস, ইপিবি ইলেকট্রিক পার্কিং ব্রেক যখন ব্রেক সার্ভিস করে তখন কিন্তু ওই যখন ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় ওটা কিন্তু পিস্টনটা বের হয়ে যায় না, মানে ওটা রিলিজ হয় না পিছন থেকে কিন্তু আপনি নতুন ব্রেক প্যাড যখন মোটা ব্রেক প্যাড লাগাবেন পিছনে নেওয়া লাগবে, পিছনে না লাগবে, অনেক কী করে মোটর দিয়ে 12 ভোল্ট, মোটরের মধ্যে 12 ভোল্ট সাপ্লাই দেয়, হ্যান্ড ব্রেক রিলিজ করা লাগবে, হ্যাঁ স্ক্যানার দিয়ে করা লাগবে, স্ক্যানার দিয়ে করা যায় কিন্তু ম্যানুয়ালি করি আমরা, কীভাবে, একটু করে পেছনে তাই আমি যেমন করি। হ্যাঁ কীভাবে, ধরেন ব্রেক প্যাড সারি অফ করে আর টেকনিশিয়ানটা দিয়ে করে সারি অফ করে, আর ওটা একটু প্রেসার লাগে, তো অফ করলে সারলে তো একটু ডিজাইগেজ হয় না, ওই ডিজাইগেজ করার সময় একটু করতে না না ওটার মধ্যে স্পেশাল টুলস, এটা একটা টুলস আছে, এটা ঘুরায় ঘুরায় পেঁচায় ঢুকে দিতে হয়, মানে চাপ দিয়ে ঘুরায় ঘুরায় ঢুকে দিতে হয় আর কি, ওটা টুলসে আছে। দিলাম। অন্যান্য ব্রেক যেগুলো ইয়া মিনার ব্যবহার হবে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে আড়ি দিয়ে ঢুকাই দিতে হবে। হ্যাঁ কী করে, আড়ি দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিয়ে ঢুকাই। চাপ দিয়ে ঢুকানো, ওটা ঘুরায় ঘুরায় ঢুকাতে হয়, মানে লক আছে তো এটার মধ্যে, এই যে এটা আছে না এরকম লক আছে, ঢুকাই দিয়ে ঘুরায় ঘুরে ঢুকায়, যেগুলো ব্রেক চেঞ্জ করলে আমরা তো মিনার ভাবে একটা ঘুরে ঢুকে তাই না, ওইভাবেই। এটা তো মোটর তো জ্যাম হয়ে থাকে না, লক হয়ে থাকে না স্যার, কোনটা? এই স্ক্যানার দিয়ে রিলিজ করা লাগে, ইপিপি রিলিজ করা লাগে। আর এইপিবি রিলিজ করেন, ধরেন যে এইপিবি আপনি স্ক্যানার দিয়ে করেন নাই, কিন্তু এটা আবার আরেকটা সিস্টেম আছে, ধরেন
বাটন প্রথম 3 সেকেন্ড নিচে দিকে করতে হয় এখন আপনি টয়টা তো এরকম। যে কোনো গাড়ি 3 নিচে দিকে দিলেন 3 সেকেন্ড 1 2 3 হ্যাঁ আবার 2 সেকেন্ড অফ করলেন আবার 3 সেকেন্ড দিলেন আবার একবার দিলেন আবার একবার এমন একটা সিস্টেম করে এবার ফুল রিলিজ করে আলাদা মেকানিক্যাল ভাবে। আচ্ছা ওটা জানেন তাহলে আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে কোনটা স্যার একটু শেষ করে শেষ করে কাজে লাগবে। আরেকটা টেকনিক হলো কোনটা ধরেন ইপিপি রিলিজ করলেন আপনি রিলিজ করলে তো রিলিজ হয় না কিছুক্ষণের জন্য তো রিলিজ হয় যায়। ধরেন আপনি যদি রিলিজ হয় লক আনলক হয়ে গেল তখন যদি পিস্টনটা কোনোভাবে ঠেলা দেন তখন তো অবশ্যই যাবে না। এই জন্য ইঞ্জিন সুইচ অন করে ইপিপি আনরিলিজ করে ওটা পেছনে রাখতে হবে পেছনে রাখলে ওটা পেছনে যায় স্যার। তুমি বলো দেখি। আমরা স্যার 12 ভোল্ট দিয়ে ওটা করা যাবে না, ওইটা করা যাবে। ওটা করা যাবে না, 12 ভোল্টই করা যাবে না। ওটা জানি না যেমন প্রোটন গাড়িতে আপনি যেটা বললেন না ডায়াগনোসিস টুলতে প্রোটনের অপশন আছে, প্রোটন গাড়িতে টয়টাতে আছে কিনা যায় না। আচ্ছা এটা পিছনে নেওয়ার অপশন আছে। ওইটাই তো আমরা এমজিতে যেটা করে এমজির স্পেশাল টুলস চায়না থেকে নিয়ে আসছিলাম। মানে গাড়ি ডিফারেন্ট আমি কিন্তু যখন কোনো কথা বলি রেফারেন্স দিয়ে ব্র্যান্ড দিয়ে বলি, ওই প্রসেস সব জায়গায় খাটালে কিন্তু হবে না। আমি একটা গাড়ি দেখতে চেষ্টা করছি কিন্তু যায় না। তারপরে 12 ভোল্ট দিয়ে ইয়া করে তুমি তো এমনি নর্মালি চাপ দিলে তো যাবে না, না আমরা টুলস দিয়ে চেষ্টা এটা ঘুরাইতে হবে, ঘুরাইলে যাবে। ঘোরানোর সিস্টেম সব আমি ভিডিও করে রাখবো না এরপর, ঠিক আছে? কালকে একটা গাড়ি অন্য গাড়িতে নাই, তবে অন্য গাড়িতে কি আছে জানেন, মানে রিলিজের অপশন আছে আর কি ডায়াগনোসিস টুল দিয়ে, রিলিজ করে দিতে হয় ওটা রিলিজ করে দিতে হয়। ঠিক আছে? কি বুঝছো কথা? আচ্ছা সামনাসামনি দেখো নাই তো, কখনো তো গাড়ি ওয়ার্কশপে যাও নাই, কি বুঝো নাই? কারণ কি আমার বড় ভাই একবার আগুন লেগে শরীরে পড়ে গেছে আর কি, ঠিক আছে? হসপিটালে গেছে, তখন ডাক্তার ওষুধ লিখছে, আমি ক্রিম দিছে আর কি বার্ন। তখন ইন্টার্ন ডাক্তার এই ডিপার্টমেন্ট হেডকে বলছে যে স্যার এটা স্যার কেমনে কী স্যার ওষুধ দিলেন স্যার, কেন দিলেন স্যার? কয় বেটা তুই আগে হসপিটাল ওয়ার্ডে আয়, আগে বার্ন চেন, তারপর কী ওষুধ দিয়েছে তারপর জিজ্ঞেস করিস। তুই বার্নের চিনিস না, এটা ডিপ বার্ন স্কিন বার্ন না কি বার্নের টাইপ আছে তো, এটাই তুই চিনিস না, তুই কী আমাকে জিজ্ঞেস করিস? এটা কী বোঝেন নাই? ডাক্তাররা তো তুই মুই করে বলে আর কি, অনেক ডাক্তার, ঠিক আছে, স্টুডেন্টদের সাথে এলে ব্যাপার। এনিওয়ে ইপিপির মোটর আছে, আপনি এটা ওয়ার্কশপে না গেলে এগুলো বোঝা যাবে না আসলে, ঠিক আছে? 4 হুইলে কি পিভি মোটর? হ্যাঁ 4 হুইল মানে 4 চাকার মধ্যে কি পিভি মোটর থাকে না না? না, শুধু পিছনের 2 চাকায়, পিছনের দুই চাকা। পিছনের 2 চাকায় মোটর থাকে। এরপর লেখেন ইএস কি বলে ফরওয়ার্ড কলিশন সিস্টেম, এটাই শেষ। ফরওয়ার্ড কলিশন সিস্টেম এফসিএস, এফসিএস ফরওয়ার্ড কলিশন সিস্টেম, ফরওয়ার্ড কলিশন COLLISION। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে ফরওয়ার্ড কলিশন, কোনো গাড়ি যদি হঠাৎ করে সামনে আসে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। মানে গাড়ি চালাচ্ছেন, চালাইতে আপনি ব্রেক করার সময় পান না, হুট করে কেউ দৌড় দিয়েছে, তো অ্যাক্সিডেন্ট হতে পারে না? মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে ফরওয়ার্ড কলিশন সিস্টেম কি আপনাকে সেভ করে অটোমেটিক ব্রেক হয়, ব্রেক করা লাগবে না। কি বুঝছো? কি বুঝছো কি কইছি? ব্রেক হইব কি? ব্রেক হবে? হ্যাঁ হ্যাঁ ক্যামেরার মাধ্যমে ফ্রিকোয়েন্সি নিয়ে করেছে। হ্যাঁ সানি, এই সালমান, কি কথা বলতেছো? শেষ করে আমার সাথে কথা না বলে তো আপনার নিজে কথা বলে তো হবে না ভাই, আমার সাথে কথা বলেন। ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং হচ্ছে যে সিস্টেমের মাধ্যমে গাড়ি অটোমেটিক ব্রেক করানো হয় বা হচ্ছে কলিশন প্রিভেন্ট করা হয়,
তাকে বলা হয় ফরওয়ার্ড কলিশন সিস্টেম, প্রি কলিশন। ঠিক আছে, ধরেন কোনো একটা গাড়ি সামনে, আপনি গাড়ি চালাচ্ছেন, কোনো কিছু হুট করে আসছে, ব্রেক হয়ে যাবে, এখন কীভাবে করবে, তাই না? এবার লেখেন কম্পোনেন্ট অফ, আচ্ছা এই জিনিসটা হচ্ছে কিন্তু এবিএস এর এক্সটেনশন ভার্সন, এত কথা ABS এর এগুলো সব ব্রেকের টেকনোলজি। এবং যেটা ডেভেলপ হয়েছে পিছনের সবগুলাই আছে, হ্যাঁ সব আছে, সব আছে, একটা অ্যাড হয়েছে। এটা শুধু অ্যাড হয়েছে কিছু টেকনোলজি, কি বুঝতে পারছেন? মানে এবিএস, ইবিডি, ইএসপি, হিল হোল কন্ট্রোল, হিল ডিসিন কন্ট্রোল, ইলেকট্রিক পার্কিং সবই আছে, এটার সাথে আবার কিছু ইন্টিগ্রেটেড হয়েছে, অ্যাড হয়েছে। মানে ব্রেকটাকে অটোনোমাস করে ফেলছে, মানে একা একা ব্রেক হবে, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে এটাকে, এআই ইন্টিগ্রেট। কিন্তু এটা এআই নাহলে কেমনে, এটা এআই বলা যাবে না, মানে অটোমেটিক ব্রেক হচ্ছে, আপনি ব্রেক করা স্যার, এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা কি কি থাকে লেখেন। 1 নাম্বার ফ্রন্ট ক্যামেরা, ক্যামেরা লিখছেন? এরপর লেখেন ফ্রন্ট রাডার সেন্সর, রাডার সেন্সর, RADAR, সেন্সর না সিস্টেম স্যার? সেন্সর। লিখছেন? আচ্ছা আচ্ছা দেখেন, ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা এবং রাডার সেন্সর এগুলো এক্সট্রা থাকবে, আর এই দুটোই। এবং এর আগে যে সেন্সরগুলো আছে, হুইল স্পিড সেন্সর, অন্যান্য সেন্সর সব কিছুই থাকবে। কি বুঝে গেছে? এখন লোকেশন কোথায় এটা তো বুঝতে হবে। দেখেন এই যে এখানে একটা সাদা দেখা যায় অংশ, এখানে কালোর মাঝখানে ত্রিভুজের মতো, এটা হচ্ছে ফ্রন্ট রাডার সেন্সর, সরি ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, রাডার সেন্সর। এই যে এটা দেখতে পাচ্ছেন না, রাডার সেন্সর, ঠিক আছে? এবং এই রাডার সেন্সর এমজি গাড়ি দেখেন, টয়োটা গাড়িতে এইখানে থাকে, টয়োটাতে ফ্রন্ট কলিশন আছে না, ইয়ারিশ টিয়ারিশ কই কী বলে, হ্যাঁ কি, হ্যাঁ টয়োটা গাড়ি তো আছে, তো ওই যে প্রিয়াসেও আছে, ঠিক আছে? এখন কি করে, এই ক্যামেরা দিয়ে দেখে কোনো অবজেক্ট আছে কিনা, ঠিক আছে, অবজেক্ট আছে কিনা। এবং এই যে রাডার সেন্সরের কাজ হলো যে অবজেক্টটা কতটুকু দূরত্বে আছে, 1, 2 নাম্বার হচ্ছে এটা চলমান নাকি স্থির, এটা ডিটেক্ট করে, বুঝতে পারছেন? এই যখন সিগন্যাল ইস্যুকে দেয়, ইস্যু তখন মোটরকে অ্যাক্টিভ করে দিয়ে কয় ভাই ব্রেক করে, তখন যখন এটা ব্রেক করে একটা সাউন্ড করে, কিন্তু করে ব্রেক হয়ে যায়, ঠিক আছে? এখন তাহলে ফ্রন্ট ক্যামেরার কাজ কি? কি স্যার? ক্যামেরার কাজ কি? তো ডিটেক্ট করা স্যার, কি ডিটেক্ট করে? মানে ওটা স্থির আছে কিনা বা চলমান আছে কিনা ওটা ডিটেক্ট করা। কোনো অবজেক্ট আছে কিনা এটা বলছি যে ক্যামেরার কাজ কি? কি জানি বলেন সামনে কোনো সামনে কোনো অবজেক্ট আছে স্যার অবজেক্ট বলতে কি এখানে স্যার? তোকে আমি রিমান্ড দেব, হ্যাঁ বুঝছে কিন্তু বলতে পারতেছ না। হ্যাঁ আর কি এখানে স্যার? হাইপার হইস কেন এত? হাইপার হওয়ার কিছু নাই, মানে ক্যামেরা মানে দেখবে যে অবজেক্ট আছে কিনা, আর রাডার সেন্সর দিয়ে যে ডিটেক্ট করবে যে কত দূরত্বে আছে এবং চলমান আছে কিনা। স্থির নাকি চলমান। এই সেন্সর দুটো ইসিউকে সিগন্যাল দেবে, আর ইসিউ মোটরকে অন করে এবিএস মডিউলের মাধ্যমে ব্রেকের যে ফ্লুইড লাইনের ভালভ খুলে দিয়ে ব্রেক করে দেবে। হ্যাঁ
ঠিক আছে, এই যে MGHS। এটা কতটুকু দূরত্ব থাকলে এরকম হতে পারে, কাজ করতে পারে? এটা আসলে স্পিডের উপর ডিপেন্ড করবে। যদি বেশি স্পিডে থাকে তাহলে কম দূরত্বে করবে, আর কম স্পিড থাকে যদি অন অফ করে রাখা যায় এরকম বেশি স্পিড থেকে, বেশি স্পিড থাকলে মানে অনেক দূর থেকেও কাজ করবে। এটা অফ করা যায়, এটা চালানোর সময় অফ করবেন, ডিসপ্লে দিকে অপশন আছে, আবার ইগনিশন অন অফ করলে অফ করে আবার অন করলে আবার অন হয়ে যাবে। রিসেট হয়ে যায়। মানে এটা মানে আপনি অফ করে চালাইতে পারবেন, আবার ইঞ্জিন বন্ধ করে আবার স্টার্ট করলে আবার অন হয়ে যাবে। অন হয়ে যাবে, বুঝছেন? মানে এটা পার্মানেন্টলি অফ করার সিস্টেম না। এক, এখন দেখেন এই যে ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং কেমনে বুঝবেন আছে কিনা গাড়িতে, দেখেন এই যে ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং সাইন, এই যে গাড়ির মধ্যে যদি দেখেন এই যে ড্যাশবোর্ডে যদি ইগনিশন অন করার সাথে যদি যেমন এই যে গাড়ির একটা পাশে একটা গাড়ি ঢিস মারতেছে, তাহলে এরকম সাইন যদি থাকে তাহলে বুঝবেন, এই যে হলুদ সাইন যদি থাকে তাহলে বুঝবেন এই গাড়িতে ফরওয়ার্ড কলিশন সিস্টেম আছে। কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি ইঞ্জিন স্টার্ট অবস্থায় এটা জ্বলে থাকে তাহলে বুঝবেন ফরওয়ার্ড কলিশন সিস্টেমের ফল্ট আছে। এখন কী কী ফল্ট হয় ফরওয়ার্ড কলিশন সিস্টেমের? স্যার দেন স্যার, বন্ধ যাবো স্যার, সবুজ দিয়ে উঠে আচ্ছা যাক, বন্ধ হোক। এটা বন্ধ হলে আর এইটার কাজ নাই, অন্য কিছু পড়াবো। ঠিক আছে, এই যে ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিংয়ের আসলে যে কোনো গাড়িতে টয়টা হোক আর যাই হোক, ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং আসলে কী করতে হবে, মানে এরকম ইঞ্জিন স্টার্ট অবস্থায় যদি চালু থাকে তাহলে কিসের ফল্ট? এই যে রাডার সেন্সরটা আছে না, এটা ধরেন যে অনেক সময় এই গাড়ি ভ্যানের সাথে লাগাইছে, রিক্সাতে লাগাইছে, দেওয়ার সাথে সাথেই এটার মধ্যে ক্লিপ আছে, এটা ফিক্স থাকে না, বাঁকা হয়ে গেছে, অ্যালাইনমেন্ট রং, অথবা এটা নড়বড়া হয়ে আছে, অথবা অনেকে বাম্পার লাগায় না গাড়ির মধ্যে, লোহার বাম্পার গার্ড এই যে দিক দিয়ে দিছে এটা ঢেকে গেছে, অথবা অনেকে নাম্বার প্লেট লাগাইছে, নাম্বার প্লেটের কেসিং লাগানোর পরে অর্ধেক ঢেকে গেছে। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড কলিশন সিস্টেমের ওয়ার্নিং চলে আসবে। তাহলে এটা যদি চলে আসে সলিউশন কি? যদি সেন্সর খারাপ হয়ে যায় তাহলে তো সেন্সর চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যদি সেন্সর ঠিক থাকে বাট অ্যালাইনমেন্ট রং থাকার কারণে ক্যালিব্রেশন আউট হয়ে গেছে, তাহলে কিভাবে আপনি সলভ করবেন? এটা যদি আসে ফার্স্ট টাইম চেক করবেন, এটা হাত দিয়ে দেখবেন নড়ে কি না। ঠিক আছে, নড়ে কি না। এক, যদি নড়ে অথবা অ্যালাইনমেন্ট রং থাকে এটাকে ঠিক করতে হবে, করার পর ক্যালিব্রেশন করতে হবে কি দিয়ে? ডায়াগনোসিস টুল দিয়ে। ঠিক আছে, এখন ডায়াগনোসিস টুল দিয়ে কীভাবে করবেন, এটা প্রসেস আছে। আপনি ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিংয়ে যাবেন, গিয়ে ক্যালিব্রেশন অপশন আছে, ক্যালিব্রেশন ক্লিক করবেন, করে গাড়ি 40 থেকে 50 কিলোমিটার মিনিমাম 40 কিলোমিটারের উপরে স্পিডে মিনিমাম 20 মিনিট চালাইতে হবে রোডে, একদম ফাঁকা রাস্তায়। আপনি 40 কিলোমিটারের নিচে গেলে আপনি কী করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ফাহাদ তোমার মাথা ভালো আছে। হ্যাঁ, গল্প ভালো মনে থাকে। ঠিক আছে, তো ব্যাপারটা হলো কি, 300 ফিট দ্য বেস্ট ওয়ে, মানে রাস্তা ফর ক্যালিব্রেশন কি ফরওয়ার্ড কলিশন ক্যালিব্রেশন। কারণ এই যে যেরকম করে না রাডার প্রপার ডেটা নেয়, এইখানে এলিভেট এক্সপ্রেস করলাম কিন্তু হয় না, তো ভাবলাম যে হবে না মনে হয়, র্যাঙ্কসে এই বন্ধ করেন, এবার চালাবেন, চলতে চলতে হয়ে যাবে। মানে ইটা নিতে হবে, রাডারও নিতে হবে। একটা ফ্রি করছি না, ফ্রি অবশ্য করে নাই, 300 ফিটে গিয়ে হাঁসের গোস্ত দিয়ে রুটি খাইছে, কি বুঝে নাই সে পসিবল ফেলিওর পয়েন্ট অফ ব্রেক সিস্টেম। সো হোয়াট, 20 পর্যন্ত ক্লাস হবে, সো হোয়াট, আমি তো খাই নাই, তো তুমি যাও, তোমার ছুটি যাও। কেন মেট্রো কটা পর্যন্ত মেট্রো থাকে? আচ্ছা তুমি যাও, ক্লাস ছাড়বো না আমি, যে যে যাবে যাইতে পারো, আমার দায়িত্ব আমাকে পালন করতে দিতে হবে।
ক্লাস শুরু করছি প্রায় 8টার কাছাকাছি সময়। 7:50 ওই যে আমি তো 8টার কাছাকাছি বলছি তো একই কথা। আচ্ছা ব্র্যাকের ট্রেনিংটা নিয়ে খুব লস হয়ে গেছে আমার। 36টা ক্লাস 1.5 লাখ টাকা, মানে 36টা 3 ঘন্টা করে 1,50,000 ফি। হ্যাঁ ওই যে ব্র্যাকের লোকগুলো ট্রেনিং করে না, এই কয়জনে 36টা ক্লাস করবে 1,50,000, আপনাদের তো 48টা ক্লাস। তো ব্যাপারটা হলো এটা নিয়ে আমার লস হয়ে গেছে। 1,50,000 টাকা তো আমি 15 দিন ইনকাম করব ওই সময়টা কাজ করলে আর কি। তো দুপুর 2টা থেকে বিকাল 5, দুপুর 2টার সময় বেরোলে ওই দিন তো আমার কোনো শেষ। কয়টা এবার বলছে যে আসছে, ঠিক আছে, যখন এসে কি হয়, কারণ এখানে আসে ওরা আবার টাইম মতো আসে না, 5টার সময় আসে। 4টার সময় আসলে তো আমি করতে পারতাম, মানে এটা খুব, আর 1 মাস আছে তো প্যারার মধ্যে আছে এটা। এবার থেকে যে প্রতিষ্ঠানে করুক আমি স্পেশাল আলাদা হলে পুরো 20 জন যদি করে তাহলে এখানে নিয়ে এসে করাবে, আর না হলে যে কদিন করে এখানে এসে করাবে। তাই তো স্যার। এখানে আসলে আমি করাবো না, টাকা আমার 25,000 দেন, সমস্যা নেই। আচ্ছা 1 নাম্বার লেখেন ব্রেক প্যাড, পসিবল ফেলিয়ার পয়েন্ট অফ Possible failure point of brake system. হ্যাঁ ব্রেক প্যাড, ঠিক আছে। 2 নাম্বার ব্রেক শু, এটা ফোন কিনছে, ফোনটা চাপারও সময় পাই না, কোন তো জ্বালা। বাসায় গেলে বই জ্বালা, এখানে আনলে ছাত্র তো জ্বালা। রাতে স্যার 1 ঘন্টা স্টাডি কম করে 1 ঘন্টা এটা আমরা তো স্টাডি করবো, আমি তো বাসায় গিয়ে আমার ভিডিও এডিটিং করি আর কি। আর কি ভিডিও টিকি, আমি এডিটিং করে আমার কাজ। হ্যাঁ এরপর লাগেন হচ্ছে ব্রেক সুইচ, না না সরি ব্রেক সুইচ না, ব্রেক সুইচ লাগে না, ব্রেক ক্যালিপার পিস্টন, ক্যালিপার পিন, ডিস্ক, ব্রেক ডিস্ক, ব্রেক ডিস্কে আরেকটা নাম রোটর। আর কি ব্রেক ফ্লুইড তো লিখি নাই কেন, ব্রেক ফ্লুইড মেনটেন্যান্স আইটেম তো, এটা তো একটা নির্দিষ্টভাবে চেঞ্জ করতে হয়। হ্যাঁ জাংশন নষ্ট হয় না, দেখছেন। এরপর লেখেন হুইল স্পিড সেন্সর, হুইল স্পিড সেন্সর, তারপর লেখেন এবিএস মডিউল। লাস্টে কি বললেন স্যার? হুইল স্পিড সেন্সরের পরে এবিএস মডিউল, ডেলিভার পিন ডেলিভার পিন ABS module. ABS module. এবিএস মডিউল লিখছেন, আর কি লিখবেন? এরপর লেখেন হচ্ছে ব্রেক বুস্টার, ব্রেক বুস্টার, ব্রেক বুস্টার লিখি নাই, হ্যাঁ ব্রেক বুস্টার,
দেখছেন? তারপর লেখেন ওয়ান ওয়ে ভালভ, যেটা আর কি চেক ভালভ বা ওয়ান ওয়ে ভালভ। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরো খুশি হতাম, তবে এইসব আচ্ছা, এরপর লেখেন ওয়ান ওয়ে ভালভ। ফ্লুইড লাইন খুব কম নষ্ট হয়। কি বুট কভার তো যায়, ওটা তো ক্যালিপারের মধ্যেই থাকে আর কি, এই জন্য লেখে। যেমন মাস্টার ছিল না, মাস্টার যে বাকেট তো লেখি নাই, তাই না? বা সিল বা বাকেট যেটাকে বলে, এগুলোই মোটামুটি প্রবলেম হয়, তাই না? আচ্ছা আচ্ছা, একটা একটু বলেন তো। পাইপ ভেঙে যায়, আচ্ছা দেখেন ব্রেক প্যাড, ব্রেক প্যাড না, একটা ব্রেক প্যাড কত হাজার কিলোমিটার যায় বলছিলাম? 12 থেকে 18,000 সামনেরটা, আর 16 থেকে 20-22 পর্যন্ত পিছনেরটা। আজকে একটা গাড়ি 24,000 কিলোমিটার, পিছনের ব্রেক প্যাড আরও 5-7 হাজার কিলোমিটার চলবে। জিনুইন ব্রেক প্যাড যদি হয়, নন জিনুইন হলে কিন্তু আরও কম যাবে। ড্রাম ব্রেকের ক্ষেত্রেও ভালোই যায় আর কি, 18-20 যায়, ঠিক আছে। এটা যদি ব্রেক প্যাড যদি খারাপ হয়, ব্রেকিং ইফেক্ট পোর হবে, ঠিক আছে, ব্রেকিং ইফেক্ট পোর হবে। আচ্ছা, কালকে কি বার? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। কালকে ক্লাস অবশ্যই আসবেন। বুধবার পর্যন্ত নাকি বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে বলেন? আচ্ছা দাঁড়াও, আমি বলি বৃহস্পতিবার। আচ্ছা, আমরা শুক্রবার ক্লাস করছিলাম না? হ্যাঁ, ও শুক্রবার ক্লাস করছে না? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবার পর্যন্ত ক্লাস করবো। হ্যাঁ কি? আচ্ছা তাহলে 2 দিন বন্ধ, কালকে ক্লাস করেন, ঠিক আছে। তবে একটা কথা আমি বলি আপনাদেরকে, কি কোথায় থাকেন, আমি কালকে ডায়াগনোসিসের করা শেখাবো, এসে প্র্যাকটিস করবেন, ওর কাছে শিখবেন। ও কিন্তু খুব ভালো ডায়াগনোসিস পারে, কিন্তু ও সারাদিন বসে বসে আইসে শেখে গেলে। আমাকে বলতে পারবেন না আমাকে ডায়াগনোসিস শেখেন, আমি শেখাবো প্র্যাকটিস করতে, প্র্যাকটিস না করলে পারবেন না। হাতে দিয়ে একটু নিজে নিজে একটু ঘুরাঘুরি করবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা কালকে বাকিটা আলোচনা করবো আর কি, ভিওসিটা কালকে আলোচনা। 15-20 হাজার কিলোমিটার চলে ব্রেক। আচ্ছা দাঁড়ান, যাদের ডিউ আছে আমার সাথে অবশ্যই দেখা করবেন আজকে। তোমার ক্লিয়ার? আমি তোমারে বলিনি তো, যারা ডিউ আছে আমার সাথে অবশ্যই দেখা করবেন, ডেট দিয়ে যাবেন। হ্যাঁ হয়তো পরে আছে, ঠিক আছে। আর যারা টাকা দেবেন দেন, না যারা ডিউ আছে দেখা করবেন।